তোমার ফেসবুক প্রোফাইলে ভিউজ বাড়ছে না, কেউ কি তোমাকে আড়ালে হিডেন ট্যাগ করছে? কোথায় হিডেন ট্যাগ করছে, কোথায় দেখবো আমরা? চলো ঝটপট দেখে নেওয়া যাক। যতদিন পর্যন্ত তুমি না তোমার সেই হিডেন ট্যাগগুলোকে রিমুভ করবে, ততদিন পর্যন্ত তোমার ভিডিও কোনো দিনও ফর উঠতে যাবে না। চলো এখনই ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে দেখো আমার ফেসবুক প্রোফাইলের সামনে যে সার্চ অপশনটা আছে উপরে, সেই সার্চ অপশনের পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখো লেখা আছে বন্ধুরা, সব একটু নিচে স্ক্রল করো। নিচে স্ক্রল করলে দেখো অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকে আমরা ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলে এসেছে। সেই নতুন পেজে দেখো লেখা আছে ইউর ফেসবুক অ্যাক্টিভিটি, ইউর ফেসবুক অ্যাক্টিভিটি। সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা ক্লিক করার পরে দেখো সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ আবার খুলে আসলো এবং আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। ঠিক আছে বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো ভিডিওটি। যদি কেউ সময় এখন দেখতে না পারো, পরবর্তীতে দেখার চেষ্টা করো, তাহলে ভিডিওটিকে সেভ করে রাখো, নাহলে একটু শেয়ার করে ভিডিওটিকে আপনার পাশে রাখো। আপনি দেখো এখানে পোস্ট বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন পেজ খুলে এসেছে এবং সবচেয়ে নিচে দেখো পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা নতুন দেখো খুলে আসবে, নতুন একটা অপশান খুলে আসবে, দেখো হিডেন ফ্রম প্রোফাইল। এখানে আমার বেশি কিছু নাই, যেহেতু আমি অনেক দিন আগেই ডিলিট করেছি। এখানে দুই একটা আছে, যখন আমার নামে আছে সেগুলো আমি করব না। যেটা প্রসেনজিৎ বর্মন উইথ সুকুমার দাস, এটা আমি করব না, আমি উপরেরটা করব। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো একটু চাপ দিয়ে ক্লিক করার পরে দেখো এখানে থ্রি ডট বলে একটা অপশন আছে, সেই থ্রি ডটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে সবচেয়ে নিচের দিকে দেখো এখানে লেখা আছে রিমুভ ট্যাগ, সেই রিমুভ ট্যাগে আমি রিমুভ করে দিলাম। এখন রিমুভ করার পরে দেখো বন্ধুরা, সেই ভিডিওটি রিমুভ হয়ে গেল। আমি এখন কি করব, আমি একটু ব্যাক করে নেব। এবার যেহেতু আমি এখনই রিমুভ করলাম, আমি একটু ব্যাক করে একটু রিফ্রেশ মেরে নিয়ে রিফ্রেশ মারবো। রিফ্রেশ মারার পরে দেখো সঙ্গে সঙ্গে সেখানে ট্যাগটা নাই হয়ে গেল। আশা করি বোঝা গেছে যে হিডেন ট্যাগ কী হয়। এই হিডেন ট্যাগ যদি তোমরা বুঝতে না পারো বন্ধুরা, ভিডিওটিকে আবার প্রথম থেকে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে